সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজ এবং জাহাজের যে গ্যান্টি ক্রেন, এই ক্রেনের মাধ্যমে লোড আনলোড হয়। যে হলুদ অংশ দেখছেন, পাশে যে পোর্টের অংশ, এখানে হলুদ যে পিলারগুলো দিয়ে এটা গ্যান্টি ক্রেন। এবং উপরে দেখা যাচ্ছে এই গ্যান্টি ক্রেনের এখানে একটি ক্রেন একটা কন্টেইনার নিয়ে দেখতে পাচ্ছেন একটি কন্টেইনার নামছে। হ্যাঁ, গ্যান্টি ক্রেনের মাধ্যমে এটা কন্টেইনার বহন করে আর কি। এই ট্রাকের উপর থেকে কন্টেইনারটা নেবে। আপনারা দেখুন, এটা 40 ফুট লম্বা একটা কন্টেইনার। এই যে পাশে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে আছে আর একটি কন্টেইনার নিয়ে। এই কন্টেইনারটা এই জাহাজে উঠাবে। তো এখানে যে জাহাজের ভিডিও করা হচ্ছে, এখানে জাহাজের নিজস্ব ক্রেন নেই, তাই পোর্টের ক্রেন, এই বড় গ্যান্টি ক্রেন, হিউজ ক্ষমতা সম্পন্ন এই ক্রেন ব্যবহার করে এই কন্টেইনার লোডিং আনলোডিং করা হয় এই জাহাজগুলোতে। তো দেখেন আপনারা কিভাবে কন্টেইনারটা ক্যাপচার করে ধরলো এবং এই যে উপরে উঠাচ্ছে। এবং পরে সরিয়ে জাহাজে নিয়ে চলে আসছে, দেখা যাচ্ছে। দেখুন, এবং জাহাজে নির্দিষ্ট জায়গা আছে, একটা কন্টেইনার কোথায় রাখবে সেই ঠিকানা অনুযায়ী কন্টেইনারটা বসিয়ে দেবে। উপর থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে। দেখুন, কন্টেইনারটা বসাচ্ছে। নির্দিষ্ট জায়গা এম করে বসালো, কিন্তু মনে হচ্ছে ঠিক মতো বসে নাই। আবার একটু উঁচু করেছে। ঠিক মতো বসতে হবে, কারণ যারা এই ক্রেনটা পরিচালনা করে তারা খুবই এক্সপার্ট। তো একটা ভাইব্রেশন বা একটা গতি কাজ করছে এই কন্টেইনারটার ভিতরে, যার কারণে একটু সময় লাগছে বসাতে। নিচ থেকে সিগন্যাল দিচ্ছে লোকগুলো। তো এখানে যাদের দেখা যাচ্ছে যে কমলা রঙের ড্রেস পরে, এটা হচ্ছে জাহাজের স্টাফ। আর বাইরে আরেকজন দেখা যাচ্ছে যে কন্টেইনার ল্যাশিং করছে। ইনি কন্টেইনারটা ঠিকমতো আটকে দিচ্ছে, ক্ল্যাম্প করে দিচ্ছে, যাতে এটা পড়ে না যায় মাঝসাগরে যে শিপ থেকে। কন্টেইনারটা এখনো বসে নাই। এবার হয়তো বসে গেল। এখন মনে হচ্ছে ঠিকঠাক মতো এখন বসতে পারেছে। তারপরে আবার দেখেন সাইড থেকে জাহাজের অফিসার চেক করছে ঠিক মতো বসেছে কিনা। আর ল্যাশিংয়ের লোক এদিকে আবার কন্টেইনারের ক্যারিয়ারটা আবার চলে গেল নতুন আরেকটি কন্টেইনার নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 1 লেখা, নতুন আরেকটি কন্টেইনার নেবে। আমরা একটু এই কন্টেইনারটা উঠাতে অন্য একটু সাইড দেখে আসি পোর্টের বিভিন্ন অংশ। আগে বলছিলাম এই হলুদ বড়, এটা গ্যান্টি ক্রেনের অংশ। এটা এই কন্টেইনার ক্যারিয়ারকে নিয়ন্ত্রণ করছে। উপরে লোক আছে, এটা অনেক উঁচু, হয়তো 12-15 তলা উঁচু বা 10 তলা উঁচু, 12-15 তলা উঁচু মতো হবে নিচ থেকে উপরে, বা তার বেশি ছাড়া কম না। আর এই যে কর্ণফুলী নদী রাতের দৃশ্য, এখানে যে ছোট ছোট জাহাজগুলো দেখছেন, এগুলো বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ। দিনের বেলা হলে আরও ক্লিয়ার দেখা যায়, এবং দূরে আরও বিভিন্ন জাহাজে লোড আনলোডের কাজ চলতেছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজগুলোতে। আর এই যে আরেকটা এই কন্টেইনার নিচ্ছে, এটা হচ্ছে যে কন্টেইনারটা বসালে একটু আগে, এটা হ্যাচ কভারের উপরে,
মানে নিচে যে হোল্ড করা আছে বা গর্ত আছে তার উপরে বসালো। এর ভিতরেও কিন্তু কন্টেইনার আছে, সেটা আমরা আবার আপনাকে দেখাবো এই কন্টেইনারটা বসানোর পরে। সামনের কন্টেইনারগুলো সাজানো হয়ে গিয়েছে, আবার লোডিং চলছে। এটা চট্টগ্রাম পোর্ট, সিঙ্গাপুর কোম্পানির একটি জাহাজের ভিডিও করা হচ্ছে। আর এই যে যেটা বলছিলাম, এই যে উপরে ওই পাশে কন্টেইনার রাখা, আর যেখানে কন্টেইনার রাখতেছে এটা হ্যাচ কভারের উপরে বা নিচের হোল্ডের কভারের উপরের অংশে আরেকটি কন্টেইনার রেখে চলে গেল অপর একটি কন্টেইনার নিয়ে আসার জন্য। এটাকে আমরা দেখব জাহাজের এই অংশটা। আর এই যে হোল্ড, এই যে লেখা আছে 5, 3, 1, 2, 4, 6, এটা হচ্ছে হোল্ড। এই ধরনের এই যে দেখুন একটা কত ডিপ একটা হোল্ডের অংশ, 1, 2, 3, 4, 5, 6, এটা কিন্তু অনেক দূর, হয়তো নিচে বোঝা যাচ্ছে না, অনেক গভীর পর্যন্ত। এই খাঁজগুলো মানে প্রথমে পরিপূর্ণ করা শুরু হয়, তারপরে এর ভিতরের অংশ পূরণ করে তারপরে উপরে কভার দিয়ে দেওয়া হয়, যে হ্যাজ কভারটা। এই যে এর পরের হোলটা দেখেন আপনারা, এটাই কিন্তু কিছু কন্টেইনার রাখা হয়েছে। এরপরে আরও কিছু যেগুলো রাখার দরকার রাখা হয়ে গেলে উপরে এই যে এই কভারগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এই কভার দেখছেন, এই কভারটা, এই কভারগুলো দিয়ে দেওয়ার পরে ওদিকে আরেকটু কন্টেইনার চলে এসেছে লোডিংয়ের জন্য।